আচ্ছা, চলো এবার আমরা চলে আসছি নেক্সট প্রবলেমে। আচ্ছা, দেখো এই নেক্সট প্রবলেমটার জন্য কিন্তু আমাদের একটু থিওরিতে যেতে হবে, কারণ আমাদের হয়তো এটা মনে নেই। কিন্তু দেখো, আমি থিওরিতে গেলে তোমরা ঠিক এটা বুঝতে পারবে। ইনফাইনাইট শীটের জন্য আমি করিয়েছিলাম এই যে ইনফাইনাইট কারেন্ট ক্যারিং শীট, এই যে মিউ ডট ল্যামডা বাই টু। দেখো ওপরে আর ডিস্টেন্স দূরে মিউ ডট ল্যামডা বাই টু। ল্যামডাটা কি ছিল? ল্যামডাটা ছিল কারেন্ট পার ইউনিট লেন্থ। কি বললাম? ল্যামডাটা কি ছিল? কারেন্ট পার ইউনিট লেন্থ। এইটাই কাজে লাগবে। দেখো এইখানটায় কি বলেছে দেখো। দেখো এইখানে কারেন্টটা বেরিয়ে আসছে, মানে তোমার দিকে তোমার চোখের দিকে ঢুকছে, আর এইখানে বেরিয়ে মানে দূরে চলে যাচ্ছে। এবার এই যে পি কিউ আর আর পয়েন্টে বার করতে বলেছে না, এই তিনটে পয়েন্টে মেইনলি দেখো ডাইরেকশনটা নিয়েই আমাদের একটু ভাবতে হবে। আদারওয়াইজ কিন্তু আদারওয়াইজ কিন্তু আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা না প্রবলেমটাতে। অসুবিধা হওয়ার কথা না বলতে, যদি এইরকম একটা ইনফাইনাইট শীট থাকে, দেখো যদি এইরকম একটা ইনফাইনাইট শীট থাকে, তাহলে এখান থেকে সার্টেন ডিস্টেন্স দূরে, ধরো আর ডিস্টেন্স দূরে যেটা ম্যাগনেটিক ফিল্ড হয়, এই দেখো আগে আমরা থিওরিতে করিয়েছি মিউ ডট ল্যামডা বাই টু। এখানকার বিউটিটা কি জানো? এখানকার বিউটিটা কি জানো? এখানকার বিউটিটা হচ্ছে এই যে বিটা, সেটা ল্যামডার উপর ডিপেন্ড করে, বিটা আর এর উপর ডিপেন্ড করে না। মানে এই যে ইনফাইনাইট শীট, এদিকে ইনফিনিটিতে চলে গেছে, এদিকে ইনফিনিটিতে চলে গেছে, এদিকে ইনফিনিটিতে চলে গেছে। দেখো সেইটা সেইটা ডিপেন্ড করে না ট্রুলি স্পিকিং কত ডিস্টেন্স দূরে আছে। দেখো কত ডিস্টেন্স দূরে আছে, রাইট? এবার দেখো আমি যদি এইটা এরকম জায়গা থেকে দেখি, তাহলে আমি এইরকম শীট দেখতে পাবো। দেখো এইরকম শীট দেখতে পাবো। আগে বলো তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ আগে স্যার। বলো তোমরা কি বুঝতে পারছো? দেখো, হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবং এইটা এইদিকে ইনফিনিটিতে চলে গেছে, এইদিকে ইনফিনিটিতে চলে গেছে। এবার আমি যদি এইখানে কোনো একটা পয়েন্টের কথা বলি, তাহলে দেখো এইটা ডট, এটা ডট, এটা ডট, এটা ডট, এটা ডট। এবার আমাকে ফান্ডা লাগিয়ে বার করতে হবে এই দুটো পয়েন্টে। আবার এইদিকে যদি আমি সেকেন্ড শিটটার কথা বলি, দেখো সেকেন্ড শিটটা মানে নিচের শিটটা, লক্ষ্য করে দেখো এই যে সেকেন্ড শিট যেটা, সেইটাই কিন্তু কারেন্টের ডিরেকশন আলাদা। সেটাই কিন্তু কারেন্টের ডিরেকশন আলাদা। দেখো
দেখো এখানে ক্রস। তো এবার কারেন্টের ডিরেকশনটা কি করে করব? থিওরিতে থিওরিতে এইখানে দেখিয়েছিলাম, দেখো ডটের জন্য এই পয়েন্টে দেখো এই ওপরের দিকে নেট হবে, ডটের জন্য নেট হবে বাঁ দিকে আর নিচে হবে ডান দিকে। ডটের জন্য নেট হবে বাঁ দিকে, এইটার জন্য বি এর ডিরেকশন এই দিকে আর বি এর ম্যাগনিটিউড এইটা। আচ্ছা বি এর ডিরেকশন এই দিকে কেন হবে বলো? বি এর ডিরেকশন এই দিকে কেন হবে? দেখো তুমি যদি এইখানে কোনো সিঙ্গেল একটা ওয়্যার দাও এইখানে, সেই সিঙ্গেল ওয়্যারটার জন্য সেই সিঙ্গেল ওয়্যারে যে ডটটা রয়েছে সেই দিকে তোমার থাম্বটাকে তুমি প্লেস করবে, আর রাইট হ্যান্ডটাকে তুমি রাইট হ্যান্ডের যে ফিঙ্গার গুলো সেইটা এইখানে বসাবে। তাহলে দেখো পাম যেটা সেটা এই ডিরেকশনে তোমার ম্যাগনেটিক ফিল্ডটা দিচ্ছে। দেখো সিমিলারলি তুমি এই এই লাইনের করসপন্ডিং এইদিকে একটা পয়েন্ট পাবে, যার জন্য এইদিকে একটা পয়েন্ট পাবে, মানে ওয়্যার পাবে, যার জন্য কারেন্টটা এইখানে এই ডিরেকশনে। তাহলে চেক করে দেখো এই দুটোর রেজাল্ট্যান্ট এই, দেখো এই দুটোর রেজাল্ট্যান্ট এই, ঠিক দেখো এই দুটোর রেজাল্ট্যান্ট এই। তো সিমিলার ওয়েতে এখানকার যদি কোনো পয়েন্ট থাকে, তুমি এই দুটো পয়েন্টের জন্য এখানে বাদিকে পেয়েছো, তুমি যে কোনো পয়েন্টের জন্য নাও, যে কোনো পয়েন্টের জন্য নাও, সেটা বাঁ দিকেই পাবে। তার মানে বেসিক্যালি ইউনিফর্মলি বাঁ দিকে হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড, ইউনিফর্মলি, এবং এর ম্যাগনিটিউড সমান। দেখো ম্যাগনিটিউড সমান। সিমিলার ওয়েতে এই পয়েন্টে এই ডটের জন্য, এই ডটের জন্য এই দিকে সিমিলার ওয়েতে, সিমিলার ওয়েতে এই ডটের জন্য, দেখো এই ডটের জন্য এই দিকে, তাহলে রেজাল্ট্যান্ট এই দিকে। শুধু এই দুটোর জন্য। এরকম তুমি যে কোনো দুটোর জন্য নাও এই পয়েন্টে, রেজাল্ট্যান্ট এই দিকে। যে কোনো দুটো পয়েন্টের জন্য নাও, রেজাল্ট্যান্ট এদিকে। আবার তুমি এই পয়েন্টের জায়গায় এই পয়েন্টটা কনসিডার করো, দেখো এই পয়েন্টটা কনসিডার করো, সেটাতেও দেখবে এই দিকে সব কটা পয়েন্টের জন্য। এটা তার করসপন্ডিং এটা, এটা তার করসপন্ডিং এটা, সবগুলোর জন্য এই দিকে। তার মানে নেট এই দিকে হবে তোমার বি। দেখো নেট এই দিকে হবে বি। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তোমরা বলতে পারবে সিমিলারলি এইটায় কি হবে? এইটায় এই যে ক্রস, তাহলে ওপরের যে কোনো পয়েন্টে এই ডিরেকশনে হবে? বলতো ওপরের যে কোনো পয়েন্টে এই ডিরেকশনে হবে আর নিচের যে কোনো পয়েন্টে এই ডিরেকশনে হবে। ভাই ম্যাগনিটিউড তো সেমই হবে, ম্যাগনিটিউড তো সেমই হবে। মিউ ডট ল্যামডা বাই 2, ল্যামডা হচ্ছে কারেন্ট পার ইউনিট লেন্থ। ঠিক, এইবার চলে এসো এই প্রবলেমটায়। লক্ষ্য করো পি তে, পি পয়েন্টটা এই শীট আর এই শীট দুটোরই ওপরে। তাহলে এই শীটের জন্য এই দিকে, আর এই শীটের জন্য এই দিকে। দেখো এই শীটের জন্য, মানে এটাকে যদি আমি 1 নম্বর শীট বলি, এটাকে 2 নম্বর শীট বলছি। দেখো 1 নম্বর শীটের জন্য এই দিকে আর 2 নম্বর শীটের জন্য এই দিকে। কেন? এখান থেকে ডিস্টেন্সটা কিন্তু ম্যাটার করছে না। কি ডিস্টেন্সটা কি ম্যাটার করছে? হ্যালো, তাহলে বলো তো পি পয়েন্টে কত হওয়ার কথা ফিল্ড? বন্ধুগণ, পি পয়েন্টে কত হওয়ার কথা ফিল্ড? হ্যালো, শুনতে পাচ্ছি না, বলো পি পয়েন্টে ফিল্ড কত? 0। দুর্দান্ত। সিমিলারলি তোমরা আমাকে বলো তো আর পয়েন্টে কি? আর পয়েন্টটা এই একের নিচে, আর পয়েন্টটা একের নিচে, তাহলে একের নিচে হলে ডান দিকে। কি বললাম? একের নিচে হলে ডান দিকে। আবার 2, দেখো এই 2
2 এর ওপরে না 2-এরও নিচে, 2-এর নিচে, তারপরে বাঁ দিকে, তারপরে বাঁ দিকে। তাহলে বুঝতে পারছো আর পয়েন্টে ফিল্ড কত? বলো, আর পয়েন্টে ফিল্ড কত? 0। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এই কিউ পয়েন্টে, দেখো কিউ পয়েন্টটা হচ্ছে 1-এর নিচে, এই একটা হচ্ছে ফার্স্ট শিটটা এইরকম নিচে মানে এই দিকে, আর 2-এর ওপরে সেটাও এই দিকে। তার মানে বলতো এখন বি অ্যাট কিউ এই দুটোর জন্য অ্যাড আপ হবে কি হবে না? হ্যালো, বলতো অ্যাড আপ যদি হয় তাহলে কত হওয়ার কথা? 2, 2 টাইমস মিউ ডট ইন্টু ল্যামডা, মিউ ডট ইন্টু ল্যামডা বাই 2 কেটে যাচ্ছে মিউ ডট ল্যামডা। এবার ল্যামডার ভ্যালু ক্যালকুলেট করতে হবে। দেখো ল্যামডার ভ্যালু কিন্তু এখান থেকে আমাদের চলে আসবে, কি বলেছে? দ্য কারেন্ট থ্রু আ স্ট্রিপ অফ উইথ ডিএল, এইটুকু যদি ডিএল এর উইথ হয়, তার মধ্যে দিয়ে কি উইথ, দ্য কারেন্ট ও কেডিএল হচ্ছে তোমার উইথ, এই সরি কারেন্ট, তার মানে বেসিক্যালি আমি এরকম বোঝাতে চাইছি, এইখান থেকে এইটুকু হচ্ছে তোমার ডিএল লেন্থ, আর এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে কেডিএল। তাহলে কারেন্ট কি ছিল বলো, কারেন্ট কি ছিল? কারেন্ট হবে, দেখো কারেন্ট হবে কেডিএল, কি তাই না? তাহলে বলো তো আই বাই ডিএল এইটা কি, এইটা কে, তার মানে আই বাই ডিএলই তো আমার এই ল্যামডা। কি বললাম? আই বাই কারেন্টই তো আমার ল্যামডা। তাহলে বলো তো বি কিউ কত আসছে? বিউ ডট ইন্টু কে, দেখো তো বিউ ডট ইন্টু কে আসছে কিনা। হ্যালো, দেখো বুঝতে পারছো কিনা? বোঝা গেছে প্রবলেমটা? থিওরি যদি ভালো করে করো এই সিভির একটা প্রবলেমও আটকানোর কথা না। কালকেও আমি এই সিভির কোনো একটা টপিক করাবো, কিন্তু তোমরা যারা ফ্রি থাকবে তারা জয়েন করবে। আচ্ছা, দেখো বলেছে কনসিডার দ্য সিচুয়েশন অফ দ্য প্রিভিয়াস প্রবলেম, a particle having charge q and mass m is projected from the point q in a direction going into the plane of the diagram. আচ্ছা, ডায়াগ্রামটা একটু ভালো করে ড্র করার চেষ্টা করো। দেখো ডায়াগ্রামটা ভালো করে ড্র করার চেষ্টা করো। ধরো এইরকম, ঠিক? আর ভেবে দেখো এদের যে মাঝখানটা, এইখানে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। বলো, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে এর মাঝখানটায়। কি হয়েছে কি হয়নি? হয়েছে। এবার এইদিকে ডট আর এইদিকে ক্রস। এবার কি বলেছে দেখো, এই আগের প্রবলেমটা মিলেছে তো? হ্যাঁ, মিউ ডট কে টুয়ার্ডস দ্য রাইট, হ্যাঁ ঠিক। আচ্ছা দেখো, এখানে কি বলেছে? কনসিডার দ্য সিচুয়েশন অফ দ্য প্রিভিয়াস প্রবলেম, a particle having charge q and mass m is projected from a point q in the direction। আচ্ছা দেখো, কনসিডার দ্য সিচুয়েশন, ধরো এখান থেকে এই যে কিউ পয়েন্টটা মাঝখানে কোনো একটা জায়গায়, এটার মাস এম চার্জ কিউ projected from q in the direction going into the plane। আচ্ছা, গোয়িং ইনটু দা প্লেন মানে এইটা হচ্ছে ভি, এই ডিরেকশনে ছুড়ে দেওয়া হয়েছে। হ্যালো হ্যালো হ্যালো,
তাহলে বলো তো ম্যাগনেটিক ফোর্সের বলো এটা ছিল কি ছিল না এক্সপ্রেশন। শুধু এইটা থাকলে হবে না, দেখো শুধু এইটা থাকলে হবে না। এখন এইদিকে হচ্ছে বি, সবাই শুদ্ধ শুদ্ধ তো, এইদিকে হচ্ছে বি যার ভ্যালু নোন, আর ভি ওইদিকে। তাহলে তুমি ভি এর দিকে হাত রাখো আর বি এর দিকে কার্ল করাও, তাহলে কি তুমি নিচের দিকে এরকম কোনো কিছু পাচ্ছ? দেখো নিচের দিকে এরকম কিছু পাচ্ছ? হ্যালো, দেখো নিচের দিকে এরকম কিছু পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে বলো তো নিচের দিকে এরকম যদি কিছু পাই, তাহলে এখন পার্টিকেলটা এই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে স্ট্রেট লাইনে মুভ করবে? হ্যালো, স্ট্রেট লাইনে মুভ করবে, না সার্কুলার পাথে মুভ করবে, না প্যারাবোলিক পাথে মুভ করবে? কোনো আইডিয়া? হ্যালো হ্যালো হ্যালো, তুমি ভি ওদিকে দিয়েছো। আরে বাবা, এইটা তো সেই ক্লিয়ার কাট থিওরি। শুনতে পেলাম না, একটু জোরে বলো। সার্কুলার পাথে। সাবাস, সার্কুলার পথে মুভ করবে। ভাই এটা তো একদম ক্লিয়ার কাট সেই ফার্স্ট পয়েন্টটা, কি মনে পড়ছে? দেখো এইটা তো ক্লিয়ার কাট সেই ফার্স্ট পয়েন্টটা ডিয়ার। দাঁড়াও দেখি, এই যে এই যে এই যে যেখানে যেখানে এই যে ভি আর বি যদি 90 ডিগ্রি হয়, এই যে এইটা, তাহলে বলো তো এখানে ভি আর বি 90 ডিগ্রি, এখানে ভি আর বি 90 ডিগ্রি। তাহলে বেসিক্যালি বেসিক্যালি এ একটা সার্কুলার পথে ঘুরবে, এবং কেউ যদি এই সামনে থেকে দেখে না, দেখো সামনে থেকে দেখে না, তাহলে ও ক্রস ক্রস কি দেখবে বলো তো? হ্যালো, ক্রস ক্রস কি দেখবে বলো? ক্রস ক্রস বি দেখবে সামনে থেকে দেখলে, আর এইদিকে দেখবে ভি। এবার ভি ক্রস বি, ভি ক্রস বি, তার মানে নিচের দিকে তখন এফ এম কাজ করবে। ফিল করতে পারছো? নিচের দিকে তখন এফ এম কাজ করবে, এবং নিচের দিকে এই এফ এম কাজ করার জন্য ভেবে দেখো, এই এফ এম এর জন্য এইদিকে ফোর্স লাগবে, এইদিকে অ্যাক্সেলারেশন আসবে লাগবে, এদিকে একটা ভেলোসিটি আসবে, সেই ভেলোসিটির জন্য এইদিকে ঘুরে যাবে। আবার তখন ভি যেদিকে, তার সাথে ভি ক্রস বি, তখন এফ এম এইদিকে, তার মানে এইরকম একটা সার্কুলার পথ করবে। এটা আমি ডিটেলে তোমাদের বুঝিয়েছি। এবার এই সার্কুলার পাথের, দেখো এবার এই সার্কুলার পাথের ডেটা আমাদের এখান থেকে বসাতে হবে। কি ডেটা বসাতে হবে? কি বলেছে? ইট ইজ ফাউন্ড ডেসক্রাইব এ সার্কেল। হে ভগবান, এটা তো বলেই দিয়েছে ডেসক্রাইব এ সার্কেল, আর আমি এতক্ষণ ধরে এইটাই বোঝালাম তোমাদের। ঠিক আছে, বলেছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য চার্জ পার্টিকেল। ওরে বাবা, বলো তো, বলো তো, এই এফ এম কি হিসেবে কাজ করছে? সেন্ট্রিপেটাল ফোর্স হিসেবে কাজ করছে। তার মানে এই এফ এম দ্যাট ইজ ইকুয়াল টু, যদি এর ভেলোসিটি ভি হয়, এম ভি স্কোয়ার বাই আর। এম ভি স্কোয়ার বাই আর। দেখো এম ভি স্কোয়ার বাই আর, এইবার এফ এম কে কি লিখবো? এফ এম হচ্ছে, দেখো কিউ ভিবি, এই যে কিউ ভিবি, কিউ ভি আর বি এর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ভি ইন্টু বি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তোমরা আমাকে একটা কথা বলো তো, বি এর ভ্যালু কত? কিউ ভি, বি এর ভ্যালু বলো, বিউ ডট কে এ ভি স্কোয়ার বাই আর। আমাকে কি বার করতে বলেছে?
স্পিড, এখান থেকে একটি ভি কাটিলো, তাহলে এখান থেকে আবার ভি এর ভ্যালু দেখো তো এটা আসছে কিনা, কিউ আর মিউ ডট কে বাই এম। দেখো দেখো এটা আসছে কিনা, দেখো এটা আসছে কিনা, দেখো আনসারটা দেখে দাও। ইজি ইজি প্রবলেম এখন, সব পেরে যাওয়ার কথা, কিউ আর বাই এম। ঠিক 54। আচ্ছা 54 না, আমার মনে হচ্ছে একদম ক্লিয়ার কাট ফর্মুলা বেসড, সো আমি স্কিপ করব, আমি চলে যাব 55-এ, চলে যাব 55-এ। ওকে, আচ্ছা দেখো 55-এ কি বলেছে, এটাও ফর্মুলা বেসডই প্রবলেম, কিন্তু এটায় সামান্য একটু কনসেপ্ট বোধহয় একটু লাগবে। বলেছে এ লং সলিডয়েড is fabricated by a closely winding a wire of radius 5 millimeter over a cylindrical non-magnetic frame so that the successive turns nearly touch each other. এখানে কনস্ট্রাকশন সম্বন্ধে একটা আইডিয়া দিয়েছে, দেখো কনস্ট্রাকশন সম্বন্ধে একটা আইডিয়া দিয়েছে। এবার এইখানে এই যে বলেছে দেখো নন ম্যাগনেটিক ফ্রেম, তো আমি না নন ম্যাগনেটিক ফ্রেমটাকে ড্র করার চেষ্টা করছি। এইটা হচ্ছে নন ম্যাগনেটিক ফ্রেম, এর ওপরে আমাদের সলিডয়েডটাকে, সলিডয়েড মানে কি একটা ওয়্যার, সেই ওয়্যারটাকে জড়ানো থাকে, দেখো একটা ওয়্যার, সেই ওয়্যারটা জড়ানো থাকে, তার মানে দেখো এইরকম এইরকম। এবার এরকম 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 করে গিয়ে এই দেখো এইরকম এরকম করে গিয়ে এই দেখো, দেখো তো বুঝতে পারছো কিনা। তো এবার এইখানে কি ঘটনাটা ঘটবে, কি বলেছে দেখো, লং সলিডয়েড, লং সলিডয়েড মানে কিন্তু আইডিয়াল সলিডয়েড, দেখো লং সলিডয়েড মানে কিন্তু আইডিয়াল সলিডয়েড। আইডিয়াল সলিডয়েড যদি হয় তাহলে তার ভেতরে বিটা হয় মিউ ডট এন আই। হ্যালো, তার ভেতরে বিটা হয় মিউ ডট এন আই। দুর্দান্ত। এইবার দেখো এদের ওভার এ সিলিন্ড্রিক্যাল নন ম্যাগনেটিক ফ্রেম সো দ্যাট দ্য সাকসেসিভ টার্নস নিয়ারলি টাচ ইচ আদার। মানে বলার বক্তব্য, এই দুটোকে যদি আমি আলাদা আলাদা জয়েন্ট ড্র করি, তাহলে এইটা একটা তোমার, দেখো এইটা একটা টার্ন, আর পাশে আর একটা টার্ন, এই বুঝতে পারছো দুটো টার্ন এই। এবার দেখো বলেছি ওয়াই, এদের রেডিয়াস বলেছে 0.5 মিলিমিটার, রেডিয়াস বলেছে 0.5 মিলিমিটার, তার মানে আহ এইখান থেকে এইটুকু, মানে বুঝতে পারছো, এটা যদি মানে এটাকে যদি আরো আমি জুম করি, তাহলে একটা এই আর একটা এই, দেখো তার মধ্যে এইটা হচ্ছে 0.5 মিলিমিটার, তার মানে এইটাও 0.5 মিলিমিটার, তার মানে এই টোটাল লেন্থটা হচ্ছে 1 মিলিমিটার।
তার মানে দুটো টার্নের মধ্যে ডিস্টেন্স, এইটা ফার্স্ট টার্ন, এইটা সেকেন্ড টার্ন, দুটো টার্নের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1 মিলিমিটার। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার কি বলেছে দেখো তো। এবার বলেছে a long solenoid is fabricated by closely winding. এদের মধ্যে কোনো গ্যাপ নেই। আমি তোমাদের কিন্তু বলেছিলাম যখন আমি ক্লাস করিয়েছিলাম, দেখো যখন আমি ক্লাস করিয়েছিলাম তখন কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে এই দুটোর মধ্যে কোনো গ্যাপ থাকে না। দেখো তখন আমি কিন্তু ক্লাস করিয়েছিলাম, তখন কিন্তু বলেছিলাম দুটোর মধ্যে কোনো গ্যাপ থাকে না। এইবার কি বলেছে দেখো, over a cylindrical non-magnetic frame so that the successive turns nearly touch each other. এবার what would be the magnetic field B at the center of a solenoid if it carries 5 ampere? ওকে, মানে এখান থেকে ধরো 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আমাকে এনটা বার করতে হবে। দ্যাট ইজ আওয়ার ইম্পর্টেন্ট জিনিস, এন। দেখো আমি বি 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 ক্যালকুলেট করতে হবে। বি তে মিউ ডট জানি, মিউ ডট জানি 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু এনটা আমি বসাবো, আর আইটা জানি 5। এনটা আমি বসাচ্ছি, এনটা ক্যালকুলেট করতে হবে। কি করে ক্যালকুলেট করতে হবে? আচ্ছা, a long solenoid is fabricated by closely winding a wire of radius 5 over a cylindrical non-magnetic so that the successive turn nearly each other. What would be the magnetic field B at the center of a solenoid if it carries 5 ampere? আচ্ছা, দেখো যে ডেটা দিয়ে দিয়েছে না, সেই ডেটা থেকে ক্যালকুলেট করতে হবে। লাইক মনে আছে আমরা করেছিলাম কি, এইখান থেকে এইটুকু লেন্থ আমি ধরেছিলাম এল, আর এইখানে টোটাল টার্ন ধরেছিলাম, মানে এইটা একটা টার্ন, এইটা একটা টার্ন, এইটা একটা টার্ন, এইরকম করে এন টার্ন ধরেছিলাম। দেখো এইরকম করে এন টার্ন ধরেছিলাম, ঠিক তো? তাহলে এইবার দেখো, বলো তো ওয়ান টার্ন, এইটা মানে কি? টার্ন পার লেন্থ, কি তাই না? আচ্ছা বলো তো ওয়ান টার্ন ইকুইভ্যালেন্ট কতটা লেন্থ বলতে পারবে? হ্যালো, ওয়ান টার্ন ইকুইভ্যালেন্ট টু কতটা লেন্থ? ওয়্যারের ডায়ামিটারের সমান। এই একটা ওয়্যারের ডায়ামিটারের সমান। ওয়্যারের ডায়ামিটার মানে কত? 1 মিলিমিটার। তার মানে ওয়ান টার্ন ইকুইভ্যালেন্ট টু 1 মিলিমিটার। দেখো তো বুঝতে পারছো কিনা? 1 মিলিমিটার মানে হচ্ছে 10⁻³ মিটার। তাহলে তাহলে এবার শোনো, তাহলে বলো তো একখানা টার্নের যদি লেন্থ হয় এল, তাহলে একখানা টার্নের লেন্থ কত হবে? এল বাই এন হবে কি হবে না? তার মানে এইটাই হচ্ছে ওয়ান টার্নের লেন্থ। তাহলে বলো তো এল বাই এন আমার কত দিয়েছে? 10⁻³ মিটার। তাহলে বলো তো এইখান থেকে এন বাই এল কি 10⁻³ মিটার? দেখো তো, দেখো তো, দেখো তো। হ্যালো, দেখো 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 দেখো, বুঝতে পারছো আমি কি বললাম? হ্যালো, দেখো তার মানে এন বাই এল হচ্ছে 10⁻³ মিটার। তাহলে এটাই তো আমার স্মল এন, সেটাই তো ক্যালকুলেট করতে দিয়েছিল। তার মানে এইখানে যদি আমি বসিয়ে দিই 10⁻³, তাহলে এখান থেকে যা ভ্যালু আসবে সেটাই হবে আমার আনসার। এবার দেখো
4 5 20 মানে বেসিক্যালি 2 পাই মানে হচ্ছে ওয়ান পাই মানে হচ্ছে 3.14, 2 পাই মানে হচ্ছে 6.28। এইবার হবে ইনটু 10 টু দি পাওয়ার, দেখো 4 5 20 ইনটু পাই, আচ্ছা 4 5 20 ইনটু পাই, ওকে 10 টু দি পাওয়ার -4। এই দেখো তো এটা 10 টু দি পাওয়ার -3 আসছে কিনা, আনসার দেখো আনসার। আমার তো মনে হচ্ছে ঠিক আছে, এত টেসলা। এই তো 2 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -3, এই 2 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -3, অ্যাবসলিউটলি ফাইন। 55। হ্যালো, বোঝা গেছে?